আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সর থেকে বাটার করে দেখাবো। এখানে আমি সর জমিয়ে রেখেছিলাম। প্রতিদিন যে আমাদের খাওয়ার দুধ জাল দেওয়া হয় সেখান থেকে সর তুলে তুলে আমি জমিয়ে রেখেছি ডিপ ফ্রিজে। এখন আমি তা দিয়েই বাটারটা তৈরি করব। আমি ডিপ ফ্রিজ থেকে 5-6 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এখন আমি একটা ব্লেন্ডার জগে সরগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি নর্মাল 1 মগ পানি এতে দিয়ে দিচ্ছি। নর্মাল পানিটা দিলে হবে কি যে এটা একদম স্মুথভাবে ব্লেন্ড হবে। আর আমি যদি প্রথমেই এখানে বরফ কুচি ব্যবহার করি তাহলে এটা ব্লেন্ডারে কাটাতে এই মাখনটা লেগে যাবে। এখন আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ হয় নাই এমন ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে 5-7 মিনিট ব্লেন্ড করে নেব। আমি অল্প অল্প করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। এখন আপনাদের আমি মুখটা খুলে দেখাচ্ছি। ব্লেন্ড করার পর অনেকটা ক্রিমের মতো দেখা যাচ্ছে। আর ব্লেন্ডারটা ব্যবহার করার সময় কিছুক্ষণ বন্ধ রেখে তারপর আবার চালু দেবেন, না হয় ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি বাকি গ্লাসে যেই পানিটুকু ছিল সামান্য বরফ সহ ওটা দিয়ে দিলাম। এটা আমি রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। তারপর আমি দেখাচ্ছি আপনাদের নেড়ে, একদম ক্রিমের মতো। এখন 20 মিনিট পর আমি এটা তুলে নিচ্ছি। আমি ডিপ ফ্রিজে পানি রেখেছিলাম কিন্তু বরফ করি না, একদম ঠান্ডা পানির মধ্যে আমি চামচের মাধ্যমে এটা তুলে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা থেকে সাদা পানি বের হয় অতক্ষণই এটা বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। এখন আপনাদের দেখাচ্ছি যে মাখনটা কিভাবে শক্ত হয়ে যাচ্ছে। একদম একদম বল হয়ে গেছে সবগুলো একসাথে এসে। দেখেন কতটা শক্ত হয়েছে। এখন আমি বারবার পানি চেঞ্জ করে এটা ধুয়ে নিচ্ছি। এই বাটারটা ধোয়ার পর একটা কাজ করবেন আপনারা অবশ্যই, সেটা হলো একটা ঝাঁঝরির উপর রেখে দিবেন। এক্সট্রা পানি যদি বাটারের মধ্যে থাকে তা ঝরে যাবে। দেখেন বরফের পানি দেওয়াতে কতটা শক্ত হয়ে গেছে। এই যে আমি ধোয়ার পর এখানে আমি বাটারটা তুলে নিলাম। এখন আমি একটা বক্সে এটা ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেব। দেখেন আমি চামচের সাহায্যে একদম সমান করে দিয়েছি। এখন আমি এটা ডিপ ফ্রিজে রাখবো 4-5 ঘন্টার জন্য। এই যে আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। সাথে সাথেই কিন্তু এটা খোলা যাবে, একটু ঝাঁকি দিলে দেখেন আলগা হয়ে গেছে একদম। আমি এটা বের করে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই মাখনটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘরেই তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।